এই জাহাজে আল বেকারা জাহাজ চাঁদপুর মাঝিরচর আমি হত্যা করেছি। ওখানে 9 জন স্টাফ ছিলাম আমরা, আমি বাদে 8 জন। তাদের গমের বড়ি খাওয়াইছি আমি, বাটা ওই তরকারির মধ্যে মিশিয়ে গমের বড়ি খাওয়াই। আমি চাইনিজ কুরোল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ কুরোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। কেন হত্যা করেছি আমি তাদের জানাইছি। তাদের কি জানাইছি, এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে, তাই কোনো প্রতিবাদ আপনারা করতেছেন না। তা তারা আমার বলে কি, সব জায়গায় একরকমই, তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামা দেবে, নামা দিয়ে এত মগের মূল্য বলেই নামা দেওয়া হয়ে গেল। এটা নামাতে গেলে একটা লোক নামাতে গেলে 3 মাসের বেতন দিয়ে বা বকেয়া বেতন দিয়ে নামাতে হয়। তা এই জায়গায় কিছুই হচ্ছে না। এই জায়গায় ফট করে একটা জাহাজেতে লোক নামা দিচ্ছে, কেমন ধর মামুপুরে আনতে কলা আমার নেমে গেলাম। তো নামা দিয়ে বলো 82 টাকা মারি দিবানি। 82 টাকা মারতে গেলে সারা বছর কেটে যায়, 82 টাকা আটকে যায় নেটের কারণে টাকা আসে না। এই 1 বছরের মধ্যে বা 5 মাস 6 মাস 4 মাস বেতন আটকে থাকে। আর এই বেতন পাতে গেলে 3-4 মাস এরকম ফোন দিতে হয়। তাই এই ফোন দিতে দিতে যে ফোনের টাকা যে খোয়া ফেলায়, এটা বেতন আলাদাভাবে আরেকটা হয়ে যায়। তারপরেও মাস গেলে বেতন ফেটায়, যদিও কোনো জাহাজে ফেটায়, তা পুরোপুরি বেতন কেউ ফেটায় না, হাফ ফেটায় বা 3 ভাগে 1 ভাগ ফেটায় বা 4 ভাগে 3 ভাগ ফেটায় এরকম। তা আমি 8টা মানুষে ফোন করেছি, তাদের ভাগ্য চুপ করে 3 জন আহত হয়েছিল। তা 3 জনের মধ্যে 2 জন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি, আর একজন মনে হয় এখনো বাইসে আছে। তা যদিও সে বাইসে থাকে, তার কাছে আমি একটা জিনিসই বলি, আমি আপনাদের অনেকবার বলেছি, আপনারা শোনেননি কোনো একটা কথা বলতে। আপনারা বইতেছিলেন যদি চাকরি হারায় যায়, আর যদি জীবনে না থাকে তাহলে চাকরি দেখে হবে। আমরা যখন সমুদ্র ফাড়ি দিই তখন তো লাস্টে ডুবে যায়, মরেও যেতে পারি আমরা, এর তো কোনো গ্যারান্টি নাই। আর মরে গেলে কি হবে, ওই মৃত্যু কামনা করে চলে যাবে, শেষ, তাছাড়া তো কিছু না। এই আর কি, এ ছিল আমার বলার। তা আপনারা মেনু জগৎ বলতি না, সব কিছু ওই জায়গায় সব কোম্পানি বা সব জাহাজ বা অন্যান্য ইত্যাদি যে সব ব্যবসা আছে, এরকম দুর্নীতি সব জায়গায় চলতেছে টুকিটাকি। তাই সব দুর্নীতি চললে আমাদের মতন শ্রমিকরা আমাকে এই 2টি টাকার জন্য আমরা আসি ফ্যামিলি থুয়ে, কেউ মানুষ থুয়ে দূরে চলে আসি, যাদের ফ্যামিলি খুশি থাকে জানো। তাই সেই ফ্যামিলির তো খুশি রাখতে পারি না যে স্যালারি পাই, আর এই স্যালারির মধ্যে যদি 2-3 মাস বেতন আটকা থাকে, তাহলে ফ্যামিলি খুশি রাখবো কীভাবে? তারা তো না খেয়ে মরে থাকবে। আর এখান থেকে আমরা যদি 8টা জাহাজে যদি যাই, আমি কখনো যাই বলতে এরকম তো অনেকে যায়, এই জাহাজে তো চাকরি চাই, 8টা জাহাজে গেল, ওই জাহাজে যায় যদি 2 মাস 3 মাস বেতন আটকা থাকে, মোট যোগ হলো কত? 6-7 মাস বেতন আটকা। তাহলে 6-7 মাস বেতন আটকে থাকে, যদি আমার 1টা বেতন পাতে হয়, তাহলে তার ফ্যামিলি কি করে থাকে? আমার একটা জিনিস বুঝুন, বুঝছেন? আর আপনারও একটা জিনিস ভাবেন। তা আমার হয়তো জেল হবে, নয়তো নিশ্চিত ফাঁসি হবে। তাহলে আমার আইডিয়া ছিল বলার, আইডিয়া বললাম।